21শে নভেম্বর অর্থাৎ গত জুমার দিনে সকাল 10টা 38 এটা 5.4 থেকে 5.7 রিক্টার স্কেলে ছিল। এই ভূমিকম্পটার উৎপত্তিস্থল ছিল নরসিংদী, ঢাকার খুব কাছে। শুধু তাই না, এর প্রভাবে 10 জন মানুষ মারা গিয়েছিলেন এবং প্রায় 600 জনের বেশি মানুষ আহত হয়েছেন। তো এই যে তারপরে আবার এই গত জুমার দিনের ভূমিকম্পের পরে আরও হয়েছে, মানে 22 নভেম্বর 27 নভেম্বর 3.3 থেকে 3.4 বা 4.3 মাত্রার ভূমিকম্প হয়েছে বিগত 31 ঘন্টায়। মানে আজকে এখন থেকে এই বিগত 31 ঘন্টায় পরপর 4 বার ভূমিকম্প হয়েছে। তাই এই যে ভূমিকম্পের ব্যাপারে আমাদের জানা উচিত। আমরা যদি কোরআন আল কারীমকে প্রশ্ন করি, ভাই কোরআন বলো তোমার মধ্যে ভূমিকম্পের কথা আছে কিনা, তাহলে কোরআন বলে স্পষ্টত 2টি সূরাতে আল্লাহ তাআলা সরাসরি ভূমিকম্পের কথা বলেছেন। যদিও আল কোরআন আল কারীমে আল্লাহ তাআলা 7 প্রকার ভূমিকম্পের বিবরণ দিয়েছেন। কয় প্রকার? আজকে সব বলতে পারবো না, আজকে শুধু বললাম 7 প্রকারের ভূমিকম্পের বিবরণ কোরআন আল কারীমে আল্লাহ তাআলা দিয়েছেন। তবে ডাইরেক্ট 2টি সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভূমিকম্পের প্রসঙ্গ সরাসরি বলেছেন। এবং এই ভূমিকম্প চূড়ান্ত ভূমিকম্প। একটি হলো 22 নম্বর সূরা সূরাতুল হজ, আল কোরআন আল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজ এর 1-2 আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে বিশ্ব মানবতা, হে মানুষ, তুমি যদি মানুষ হও, ঈমানদার না, হে মানুষ, হে মানবতা, ইত্তাকু রাব্বাকুম, ভয় করো তোমাদের রবকে, ভয় করো রবকে। কারণ রব আল্লাহ পরিচয় করিয়েছেন, রব কেবলমাত্র শুধুমাত্র তিনি প্রাণের জগতে, রূহের জগতে সকল প্রাণকে আল্লাহ তাআলা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমরা সবাই বলেছিলাম, মানে জান্নাতি জাহান্নামী সবাই বলেছে বালা, অবশ্যই, শাহিদ না, সাক্ষী থাকলাম। আল্লাহর প্রশ্নের জবাবও দিয়েছে, এমন কি বলেছে আমরা সাক্ষীও থাকলাম, নিজেরা পক্ষ হয়ে জবাব দিলাম, আবার সাক্ষীও থাকলাম। আল্লাহ বলছেন 2টি কারণে রূহের জগতে এই সাক্ষী আল্লাহ নিয়েছেন। একটা হলো আনতাকুলা ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহর শাস্তি আর বিচারের মুখোমুখি হয়ে কেউ যদি বলতে না পারে, আল্লাহ তুমি যে রব ছিলে আমি চিনতাম না। কারণ এই পৃথিবীতে যদি কাউকে কেউ সত্যের দাওয়াত নাও দেয়, কারো কাছে নবী যদি আল্লাহ নাও পাঠান, এটা আল্লাহর অনুগ্রহ, নবী পাঠিয়েছেন, কিতাব দিয়েছেন, সত্যের বিবরণ মানুষ বর্ণনা করে, হ্যাঁ, যদি এমন কারো কাছে কিচ্ছুই না যায়, কিন্তু সে মানুষ, সে সৃষ্টির সেরা জীব, সুন্দর বডি পেয়ে প্রাণ সমেত দুনিয়ায় হয়েছে, তাহলে সুস্থ বিবেক তাকে পরিচয় করায় কার সাথে? বিবেক যদি সুস্থ হয় তাহলেই চিনবে কাকে, কারণ রূহের জগতে আল্লাহ পরিচয় করিয়েছেন। 2 নম্বর কারণ আল্লাহ বলেছেন, আও তাকুলা ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবল, এই কথা যদি কেউ বলতে না পারে, আল্লাহ আমার বাপ দাদা সবাই মুশরিক ছিল, ওয়া কুন্না যুররিয়াতাম মিন বাদিহিম, আর আমি
তোমার সাথে অংশীবাদ স্থাপনকারী পৌত্তলিকদের সন্তান ছিলাম। আফাতুহলিকুনা বিমা ফাআলাল মুবতিলুন, বিভ্রান্ত জাতির অপরাধের কারণে আমাকে ধ্বংস করে দেবা। এই দুইটা যুক্তি যাতে কেউ দেখাতে না পারে, এই জন্যে রুহের জগতে আল্লাহ নিজেকে পরিচয় করিয়েছেন একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র রব কে? বলেন কে? শুধু তাই না, দুনিয়াতে আসলেন, আল্লাহ কোরআন দিলেন আমাদের জন্যে। কোরআনের প্রথম সূরা আল ফাতিহা, এর আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল। শুধু তাই না, মরে গেলে কবরে মুনকার নাকির প্রশ্ন করবে না? করবে না? ওই প্রশ্নের প্রথম প্রশ্ন মান রাব্বুক, রব তোমার কে? রব, বলেন রব আল্লাহ। তো আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, মানুষ হলে রবকে ভয় করো। তবে জেনে রেখো ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের যে ভূমিকম্পটা হবে, মানে এখানে আল্লাহ ডাইরেক্ট কিয়ামতের ভূমিকম্পের কথা বলেছেন, ধ্বংসের, মহা ধ্বংসের ভূমিকম্প। আল্লাহ বলছেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভূমিকম্প, পৃথিবী ধ্বংসের ভূমিকম্পটা মানে আজিম, মানে এটা অবর্ণনীয়। আল্লাহ নিজেই বললেন এটা অবর্ণনীয়। পরে আল্লাহ এর কিছু বাস্তবতা তুলে ধরেছেন। হ্যাঁ, কেমন হবে? পৃথিবী ধ্বংসের সময় যে ভূকম্প হবে তখন কি হবে? ইয়াউমা তারাউনাহা, সেদিন তোমরা দেখতে পাবে, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, প্রত্যেক স্তন্যদানকারী মা তার দুগ্ধপুষ্য শিশুকে ভুলে যাবে। জেনে রাখবেন, পৃথিবীর সকল মানবিকতায়, পৃথিবীর সকল মানবিকতায় ভালোবাসা বলতে যা বোঝায় তার এক নাম্বার হলো দুগ্ধপোষ্য শিশুকে স্তন্যদাত্রী মায়ের ভালোবাসা। এটা অনেক আছে প্রমাণ। দেখবেন অ্যাক্সিডেন্ট, বাচ্চাটাকে হাত থেকে ছাড়ে নাই, বুক থেকে ছাড়ে নাই, মায়ের দুগ্ধ পানকারী শিশুর প্রতি স্তন্যদাত্রী মায়ের যে ভালোবাসা, এটা পৃথিবীর সকল ভালোবাসায় সর্বোচ্চ। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিনের ভূকম্পনটা এমন, ওই দিন স্তন্যদানকারিণী মা তার স্তনপানকারী শিশুর কথা ভুলে যাবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন, ব্যাপারটা এমন না এক দুইজন না, আল্লাহ বলছেন প্রত্যেক। যদিও এটা আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত সংঘটিত হবে যখন পৃথিবীতে, তখন আর ভালো মানুষ কেউ বেঁচে থাকবে না। ভালো মানুষ কেউই বেঁচে থাকবে না, এমন অবস্থায় হবে কিয়ামত। তো হ্যাঁ, কিয়ামত যখন হবে, সকল মা, সকল দুগ্ধদানকারিণী মা তার দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে। কথাটা কার? শুধু তাই না, আল্লাহ তাআলা বললেন ওয়াতাদউ কুল্লু যাতিন হামলিন হামলাহা, প্রত্যেক গর্ভধারিণী, গর্ভ প্রসব হয় নাই, গর্ভ আছে, পেটে বাচ্চা আছে, এমন মায়েরা ভূমিকম্পের চোটে প্রসব করে দেবে। ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, প্রত্যেক গর্ভবতী মহিলার গর্ভপাত হয়ে যাবে ভূকম্পনের ঠেলায়। 3 নাম্বার ওয়াতারান নাসা সুকারা, আর মানুষ হয়ে যাবে উম্মাদ, মানুষ হবে পাগল। কোরআন এবং সুন্নাহ বলে পাগল হওয়ার দুইটা বিষয়। 1 নাম্বার, পাগল হয় মানুষ তার শরীরের ভিতরের হরমোন জনিত উলট পালটের কারণে, আভ্যন্তরীণ বিভিন্ন উপাদানের উল্টাপাল্টা মেশিনারিজ, ভিতরের মেশিন নষ্ট হলো পাগল হয়, এটা এক প্রকার পাগল। আরেকটা হলো ব্যক্তি মেশিনারিজ ভিতরের সব ঠিক, হরমোন টরমোন সব ঠিক আছে, কিন্তু নেশা করে, নেশা
ভিতর থেকে বাহির থেকে ভিতরে ঢুকায়, আর নেশার কারণে উন্মাদ হয়। তো আল্লাহ তাআলা বললেন কিয়ামতের ভূকম্পন যখন শুরু হবে তখন নেশার কারণে উন্মাদ হয় যারা, দেখছেন না কি বাংলাদেশে নাই, ঢাকা শহরে আছে না, মানে মদ খায়া এ দুনিয়ারে কয় রাত হয়ে গেছে, দিন রে কয় রাত, বাপরে কয় ভাই, ছেলেরে কয় খালাউ খালু, বউরে কয় আম্মা, আছে না? সত্য তো, আল্লাহ হেদায়েত নসিব। তো এই যে নেশা করে যে পাগল হয়, আল্লাহ বলছেন কিয়ামতের ভূকম্পনের কারণে নেশাগ্রস্ত পাগলের মতো হবে। ওয়াতারান নাস সুকারা, আল্লাহ বললেন ওমা হুম বিসুকারা, আসলে নেশা পান করে হয় নাই, বেঁচে থাকার নেশা, দুনিয়াতে আরো বেঁচে থাকবো এই নেশা, এই উন্মাদনা তাকে পাগল বানিয়ে দেবে। আর জেনে রাখা উচিত ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর শাস্তি বড় কঠিন। তাহলে সূরাতুল হজ 22 নম্বর সূরা 1 এবং 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কিয়ামতের ভূকম্পন এর বিবরণ জানিয়েছেন। বলেছেন মানুষ হলে ভয় করতে কাকে? আমাদের রব। কে? আল্লাহ। বলেন কে? আল্লাহ। আর রব হওয়ার জন্য মৌলিক 4টি যোগ্যতা লাগে, যার মধ্যে 4টি যোগ্যতা, সেই রব। আল্লাহ ছাড়া আর কেউ তাই রব না। রব হওয়ার প্রথম যোগ্যতা হলো অনস্তিত্ব থেকে অস্তিত্ব দেয়। পূর্বে কোনো নমুনা ছিল না, নমুনা ছাড়া সৃষ্টি করা, এটা কে করেছেন? 2 নাম্বার, সৃষ্টির পরে যাতে ধ্বংস না হয়ে যায় এই জন্য রক্ষণাবেক্ষণ করা, কে করেন? 3 নাম্বার, খাবার দেন এবং জীবন পরিচালনার বিধিবিধান দেন। লালন, লালন আর পালন, এটা বলে সেই লালন মনে করবেন না আর কি, লালন পালন, পালনের সাথে লালন আছে, পালনের সাথে, পালন মানে শুধু খাবার দেওয়া, আর লালন মানে ভদ্রতা শিখানো। মুরব্বী আসবে, আসসালামু আলাইকুম বলবা, ডান হাত দিয়ে মুসাফা করবা, ডান হাত দিয়ে খাবা, পানি পান করবা, বসে বসে 3 ঢুকে বিসমিল্লাহ বলে, এর নাম লালন, এর নাম পালনের সাথে লালন। অর্থাৎ পেটের খাবারও দিয়েছেন, জীবনের ভদ্রতাও, জীবন পরিচালনার বিধিবিধানও দেন। তিনি কে? চতুর্থ, যিনি বিবর্ধন ঘটান, অর্থাৎ জন্ম নিয়েছিলাম 18 ইঞ্চি, এখন মাশাআল্লাহ, এই যে বড় হওয়া, ধীরে ধীরে বড় কে করেন? তাই যিনি অনস্তিত্ব থেকে অস্তিত্ব দেন, যিনি রক্ষণাবেক্ষণ করেন, যিনি খাবার এবং আইন আর বিধিবিধান দেন, লালন আর পালন করেন, চতুর্থ যিনি বিবর্ধন ঘটান, তার নাম রব। আর রব একমাত্র, বলেন একমাত্র, রব্বুল আলামিন। রব্বুল কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, মানুষ হলে ভয় করো রবকে। আর জেনে নিও কিয়ামতের জন্য ভূমিকম্প হবে। এই ভূমিকম্পটা এমন যে দেখতে পাবা প্রত্যেক স্তন্যদাত্রী তার দুগ্ধপুষ্য শিশুকে ভুলে যাবে, প্রত্যেক গর্ভবতী গর্ভ খসে পড়বে, মানুষ হয়ে যাবে উম্মাদ, মানুষ হয়ে যাবে উম্মাদ। কিসের? নেশাগ্রস্ত উম্মাদ। কিন্তু আসলে নেশা করে নাই। কোন নেশায় ধরেছে? মরতে চাহি না আমি। সূরাতুল হজে আল্লাহ তাআলা আবার যারা আখিরাত বিশ্বাস করে না, এই 5-6 নাম্বার আয়াতে এদের কথা বলেছেন। বলেছে দেখো, আর এই কয়েক ইঞ্চির চামড়ার প্যাকেটের ভিতরে বড় হয়েছে, ভিতরে ছিল জেলি, প্যাকেটের ভিতরে পানি জাতীয় জেলির ভিতরে বেড়ে উঠেছি, ঘুষি দিলে খালি বর্ডার,
চতুর্দিকে বর্ডার, নাড়া দিলেই বর্ডারে লাগতো। দুনিয়ায় এসে এত বড় পৃথিবী, অনেকে ভুলে যায় মায়ের পেট থেকে দুনিয়ায় এসেছে। কমন সেন্সের কমন বাদ দেন, শুধু সেন্স, সাধারণ অনুভূতি থাকলেও এটা বিশ্বাস করা উচিত যে আল্লাহ তাআলা কয়েক ইঞ্চির মায়ের পেট থেকে বিশাল পৃথিবী দিলেন। ওই আল্লাহ জানিয়ে দিয়েছেন তার নবীগণের মাধ্যমে, কিতাবের মাধ্যমে, সর্বশেষ যে জান্নাতে যাবে এর পৃথিবীর মতো 10টা দেয়া হবে। শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হজ 22 নম্বর সূরার পরে আবার 99 নম্বর সূরা, কারণ আমি আজকে কয়েকটি কথা বলবো বলে এই ব্যাপারে সংক্ষিপ্ত বলছি। আল কোরআন আল কারীমের 114টি সূরার 99 নম্বর সূরা, 99। আমার সাথে পড়তে হবে, রাজি আছেন? রেডি হন, সবাই পড়তে হবে। কত নাম্বার সূরা? 99 নাম্বার সূরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে এই ভূকম্পনের কথা সুন্দর করে বলেছেন। যদিও এই দুই সূরার বাহিরে সূরাতুল হজ এবং সূরাতুল জালজালা, সূরাতুল জালজালা বা জিলজালের বাহিরেও আরো 7 প্রকার ভূমিকম্প পৃথিবীতে হয়েছে। আমি এটা বলবো আগামী দিন, আজকে পারবো না। আজকে আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ তাআলা বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী কেঁপে উঠবে, কাঁপবে পৃথিবী প্রকম্পনের মতো, ভূমিকম্প যখন পৃথিবীতে শুরু হবে। হ্যাঁ, এখানে আল্লাহ তাআলা ডাইরেক্ট কিয়ামতের ভূকম্প না এর আগের ভূকম্পন এটা বলেন নাই, কিন্তু সূরাতুল হজ্জের ভূকম্পনে ডাইরেক্ট কিয়ামতের ভূকম্পনের বলা হয়েছে। আর এখানে এটা ওপেন রাখ, তার মানে কিয়ামত সংগঠিত হওয়ার আগেও পৃথিবীতে অনেক ভূকম্পন হবে। হ্যাঁ, আল্লাহ বলছেন ভূকম্পন কি, শুনো। ভূকম্পনের বাস্তবতা, যখন পৃথিবী কাঁপবে তখন এর দ্বারা কি হবে? ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, পৃথিবীর পেটের ভিতরে অনেক ভারী জিনিস আছে। পেটের ভিতরে অনেক ভারী জিনিস, অনেক রিসোর্স, অনেক আমাদের মিনারেলস পৃথিবীর পেটের ভিতরে আছে না নাই? আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন, আমাদের বসবাস, আমাদের প্রয়োজনের সবকিছু এর মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন যাতে সারভাইভ করতে পারি আমরা সবকিছু দিয়েছেন। মানে এই যে গ্যাস উঠানো হয়, তেল উঠানো হয়, আমি নিজেই খোঁজ নিয়ে জিজ্ঞেস করলাম, এই যে তেল উঠে, গ্যাস উঠে, আসলে এতে কি মাটির ভিতরে আবার ফাঁকা তৈরি হয় কিনা? তা আসলে না, ফাঁকা তৈরি কেবলমাত্র ওই যে স্বর্ণের খনি অথবা ওই যে কয়লা, এগুলা ওই নিচে গর্ত তৈরি হয়, কিন্তু গ্যাস, তেল এগুলাতে কি হয় না, কারণ এগুলা মাটির নিচের বিভিন্ন স্তর থেকে আসে আর পাইপ দিয়ে টেনে উপরে উঠানো হয়, এতে ভিতরে কোনো গর্তের তৈরি। আর হ্যাঁ, পৃথিবী আমাদের যে গ্লোবটা, এটাকে অনেক গবেষণা, আমি আজকে সব বলতে যাব না, অনেক আপনারা পড়ে নেবেন। এই পৃথিবীর
পৃথিবীর মাটির গঠন, ভূগোল, আমাদের এই মাটির গঠন আর পৃথিবীর প্রকৃতি, এটা একটা স্পেশাল জ্ঞান, বিশাল অধ্যায়ের। এটা যদি কেউ পড়ে ও নাস্তিক থাকতে পারে। কে তৈরি করেছেন? তবে হ্যাঁ, পৃথিবীর ভিতরে আবার আল্লাহ তাআলা এই সকল মিনারেলস উৎপাদিত যাতে হয়, সঠিক গুণাগুণে যথার্থ থাকে, গ্যাস যাতে উঠাইলেও না কমে, এই জন্য ভিতরে আবার চুল্লি দিয়েছেন। অনন্তের জলে এমন চুল্লি মাটির পেটের ভিতরে আসে না নাই? মাঝে 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 এগুলো একটু জেগে উঠে। যেমন ইথিওপিয়ার একটা আগ্নেয়গিরি 1000 বছর পরে আবার জেগে উঠেছে। হ্যাঁ, 12,000, ও আচ্ছা ভুল করেছি, 12,000। এটার এর যে ছাই, ইথিওপিয়ার এই জেগে ওঠা আগ্নেয়গিরির লাভা এবং ছাইয়ের প্রভাবে আমাদের প্রতিবেশী ভারতের দিল্লির আকাশে বিমান চলাচল। তার মানে ভিতরে আগুন। আগুন কেন আল্লাহ দিয়েছেন? যাতে করে সব কি থাকে, মাঝে মাঝে একটু বের হয়। জাহান্নাম যে আল্লাহ জ্বালিয়ে রেখেছেন বোঝা উচিত। আল্লাহ তাআলা বললেন ভূকম্পন হবে, আর ভূকম্পনের মাধ্যমে পৃথিবীর ভিতরে থাকা ভারী জিনিস বের হয়ে যাবে। তবে হ্যাঁ, অকালাল ইনসান, লেমেন, এখানে ইনসান মানে লেমেন। কোরআনে মানুষ বোঝানোর জন্য অনেক শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। একটু আগে নাস, বুঝছেন না? ইয়া আইয়ুহান নাস। কোথাও আল্লাহ বলছেন বাশার, কোথাও বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোথাও বলেছেন ইনসান। ইনসান শব্দটা হলো নাসিয়া থেকে, যে ভুলে যায়, আগের কথা ভুলে যায়, আগের কথা, অতীতের কথা ভুলে যায়, ভবিষ্যৎ কি হবে জানে না, লেখাপড়া কম, একেবারে কি কইছি, লেমেন, সাধারণ। তো আল্লাহ বলছেন ভূকম্পন যখন হবে ইনসান বলবে, ইনসান যে অতীত ভুলে গেছে, ভবিষ্যৎ জানে না, ভুলে যায়। হে কব ওয়াকালাল ইনসানু মা লাহা, আরে কি হলো পৃথিবীর, হে নড়াচড়া করে কেন? আল্লাহ তাআলা বলছেন, এবার শুনো, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, পৃথিবী নড়াচড়া করছে এই জন্যে পৃথিবীর কাছে অনেক সংবাদ লুকায়িত আছে। পৃথিবীর কাছে অনেক সংবাদ, এই জন্য জেনে রাখবেন। আমরা অনেকে মনে করি যে আমাদের সিসি ক্যামেরা লাগে, আরে ভাই আছে না, আধুনিক অপরাধ প্রমাণের জন্য কত কিছু। আল্লাহ তাআলা চিরন্তন এই মাটি হলো সবকিছু অ্যাবজর্ব করে, কিন্তু কোনো কিছু ধ্বংস হয় না। মাটির মধ্যেই সব রেকর্ড থাকে। কে বললেন? এই জন্যে যাই যে যা করেন সব সাক্ষী উপস্থাপিত হবে। হ্যাঁ, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, ভূকম্পন মানে সংবাদ, ভূকম্পন মানে, তবে কার আদেশে? পরের আয়াতে বিআন্না রাব্বাকা আওহা লাহা, রবের নির্দেশে, তোমার রবের নির্দেশে ভূকম্পন মানে কেবল নড়াচড়া না, সংবাদ পাঠ। কি পাঠ? বলেন কি পাঠ? কার আদেশে? পৃথিবীর নড়াচড়া মানে সংবাদ পাঠ করে, লুকিয়ে থাকা জিনিস বের করে, কারণ আদেশটা কার? আল্লাহ বলছে ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান, তবে হ্যাঁ, কিয়ামতের ভূকম্পনের সময়ে মানুষ দলে দলে বের হবে, লিউরাউ আমালাহুম, তার কৃতকর্ম পাওয়ার জন্যে, কাজের ফল পাওয়ার জন্যে। আল্লাহ তাআলা বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে অনুপরিমাণ ভালো করবে সে পাবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা মানে অনু পরিমাণ মন্দ করলেও তা পাওয়া যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমে 22 নম্বর সূরা আল হজ, 99 নম্বর সূরা জিলজাল বা জালজালা নামী ভূমিকম্প,
দিয়েছেন। তবে এর বাহিরে অতীতের আল্লাহ তাআলা বেশ কিছু জাতি ধ্বংস হয়েছে ভূমিকম্পের মাধ্যমে, আর তাদের উপরে যে ভূকম্পন দিয়েছেন এটার 7 প্রকারের বিবরণ কোরআনে দিয়েছেন। আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, আমরা বলতে চাই আমাদের এই বাংলাদেশে যে ভূকম্পন হলো, এই ভূকম্পনে আমাদের কি করা উচিত? কারণ যেভাবে শুরু হয়েছে আরো হবে বলে পূর্বাভাস পাওয়া যাচ্ছে, আরো হবে। দেখুন, এই ক্ষেত্রে কোরআন আমাদেরকে যেমন সতর্ক করেছে, হাদিস আমাদেরকে সতর্ক করেছে। কারণ এই প্রকৃতি, এই সৃষ্টি সবাই কথা শুনে কার? কেবল মানুষ আর জিনকে ক্ষমতা দেয়া হয়েছে গ্রহণ অথবা বর্জনের। গ্রহণ অথবা আল্লাহর আদেশ পালন করার ইচ্ছা করলে করতে পারে, ইচ্ছা করলে নাও করতে পারে। এই ক্ষমতাটা কেবল সকল সৃষ্টি, অগণিত সৃষ্টি, 18,000 না, অগণিত সৃষ্টির মধ্যে 2টি সৃষ্টিকে আল্লাহ দিয়েছেন। একটা হলো মানুষ আর একটা হলো জিন। তারা ইচ্ছে করলে আল্লাহর আদেশ মানতে পারে অথবা আল্লাহর আদেশ নাও মানতে পারে। আর হ্যাঁ, অন্য তাবৎ সৃষ্টি মেনে চলে কার আদেশ? এই জন্য ভূকম্পন কার আদেশে? ভূমিকম্প কার আদেশে? আল্লাহ তাআলার আদেশে। আল্লাহ রাব্বুল আলামিন কেন দেন? যখন পাপ বেড়ে যায়। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনে সতর্ক করেছেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। আল্লাহ বলছেন, ভয় করো ওই ফিতনাকে, শুধু পাপীর উপরে আসবে না, সবার উপরে আসবে। তাই ভূমিকম্প হলে খতিব সাহেবরে বাদ দেয়া হয়, হ্যাঁ হয় নাকি? হুজুরে বাদ দিয়া, পীর সাহেবরে বাদ দিয়া, ভালো মানুষ বাদ দিয়া, বরং সবার উপরেই হয়। কারণ সবাই তার দায়িত্ব ঠিকমতো পালন করি নাই। তাই অপরাধ থেকে মানুষকে বাঁচানোর জন্য নির্দেশনা, আদেশ, উদ্বুদ্ধকরণ, এমনকি অন্যায়ের প্রতিবাদ আমাদের সবাইকে করবেন ইনশাআল্লাহ, নাইলে সবার উপরেই আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনিও সহিহ আল বুখারীর 1036 নম্বর হাদিস, বিশ্বনবী বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ইলম বা ধর্মীয় জ্ঞান উঠিয়ে নেওয়া হবে। অধিক পরিমাণে ভূকম্প হবে, সময় সংকুচিত হয়ে আসবে, ফিতনা বা বিপর্যয় প্রকাশ পাবে, আর খুন খারাপি বৃদ্ধি পাবে। আমাদের সমাজে এগুলো আছে না নাই? শুধু তাই না, একবার মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ভূমিকম্প হয়েছে, প্রমাণ পাওয়া যায় না। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনার মুসলিম জাহানের খলিফা, তখন একবার মদিনায় ভূমিকম্প হলো। তখন মুসান্নাফ ইবনে আবি শাইবার বর্ণিত হাদিস, মদিনায় হলো ভূমিকম্প। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন সরকারি ফরমান জারি করে বললেন, মদিনার লোকেরা, তোমরা মনে হয় পাপে জড়িয়ে পড়েছো, তওবা করো, পাপ ছেড়ে দাও, আর না হলে আমি তোমাদের সাথে থাকবো না। এই রেড অ্যালার্ট জারি করলেন, আর ভূমিকম্প। তো এই জন্যে ভূমিকম্প আমাদের সবার জন্য আল্লাহ তাআলার কর্তৃত্বের বহিঃপ্রকাশ। কার কর্তৃত্বের? তবে জানা উচিত, কোরআন আল কারীম ভূকম্পনকে 2 ভাগে ভাগ করেছে। একটা হলো আভ্যন্তরীণ ভূকম্পন, অর্থাৎ স্থানীয়ভাবে বোঝা যায়, আর একটা হলো টোটাল গ্লোবের ভূকম্পন। কোরআনের ভূকম্পন কয় ধরনের? একটা হলো স্থানীয় পর্যায়ের, 10 মাইল গভীর, 20 মাইল গভীর, 30 মাইল গভীর থেকে, এটা এক প্রকার। আরেকটা হলো টোটাল গ্লোবটাই কম্পন করে। বুঝতে পেরেছি? হ্যাঁ। তবে এই যে ভূকম্পন, শরিয়ার দৃষ্টিতে
ভূকম্পনের আবার দুইটা প্রকার। একটা প্রকার ভূকম্পন কল্যাণের জন্য, একটা প্রকার ভূকম্পন কিসের জন্য? কিভাবে কল্যাণ শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবী সৃষ্টির সূচনায় আজকের মক্কা, মরুভূমির মক্কা নদী মাতৃক ছিল। বিশ্বনবী বলছেন, বুখারীর হাদিস, লান তাকুমা সাআতু হাত্তা তাউদা জাজিরাতুল আরব মারুজান ওয়া আনহারা। কিয়ামত ততদিন হবে না যতদিন না মরুভূমির আরব উপদ্বীপ আবার নদী মাতৃক হয়ে ফিরে না আসবে। কান্না সুবহানাল্লাহ। কিয়ামত ততদিন হবে না যতদিন পৃথিবীর স্ট্রাকচারাল পরিবর্তন ভূকম্পনের মাধ্যমে, সাথে ক্লাইমেট চেঞ্জ, আবহাওয়ার পরিবর্তনের দ্বারা এই ভূপ্রাকৃতিক মাটির প্রকৃতির, সমুদ্র আর মরুভূমির পরিবর্তন ঘটে ভূকম্পন সাথে ক্লাইমেট চেঞ্জের মাধ্যমে। তাই এটা পৃথিবী কিয়ামত হবে না আসল জায়গায় না ফিরে গেলে, এই জন্য ভূমিকম্প। আর এর একটা কল্যাণ, সূরাতুল জালজালায় আল্লাহ বলেছেন, ভূকম্পনের দ্বারা ভিতরের মিনারেলস কি করে দেন আল্লাহ বের। কিন্তু দ্বিতীয় শরিয়া বলে আরেকটা ভূকম্পন, যেটা আযাবের, যেটা আগামী জুমায় বলবো। কোরআনে 7 প্রকার ভূকম্পনের বিবরণ কে দিয়েছেন? এগুলো আযাব হিসেবে আল্লাহ তাআলা দিয়েছিলেন। তবে শুনেন, এই যে আমরা সবাই কোরআন পড়ে এটা বিশ্বাস করি, সূরা ইয়াসিনে আল্লাহ বলেছেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ বলছেন, সূর্য চন্দ্রকে ধরতে পারে না, রাত দিনকে অতিক্রম করতে পারে না। শুনো, আসল কথা হলো সবাই মহাশূন্যে সাঁতার কাটছে। মহাশূন্যে সবাই সাঁতার কাটছে। পৃথিবীটা কি কোনো কিছুর উপরে আছে নাকি? এই জন্যে এই যে ভূকম্পন, এর একটা জরিপ আমি আপনাদেরকে বলি, শুনেন। এই যে ভূকম্পন হয়, যেহেতু টোটাল গ্লোবটাই সাঁতার কাটছে, মহাশূন্যে ভেসে বেড়াচ্ছে, বলেছি একটু আগে, আঞ্চলিক পর্যায়ে ভূকম্পন হয়, টোটাল গ্লোবের মধ্যেও কি হয়? ভূকম্পন হয়। এই জন্যে ভূকম্পন বিষয়ে পৃথিবীর এক্সপার্ট মানুষদের জরিপ হলো, 2 মাত্রার নিচে ভূমিকম্প, এর নাম মাইক্রো ভূমিকম্প, এটা দিনে 8000 বার হয়। 2 থেকে 2.9 মাত্রার, এটাকে বলে মাইনর ভূমিকম্প, এটাও হয় দিনে প্রায় 100 বার। কারণ পৃথিবী সাঁতার কাটছে, পৃথিবী। 3 নাম্বার, 3 থেকে 3.9 মাত্রার ভূমিকম্প বছরে প্রায় 4900 বার হয়। তারপরে 4 থেকে 4.9 মাত্রার ভূমিকম্প, এটাকে বলে লাইট ভূমিকম্প, এটা বছরে 6200 বার হয়। তারপরে 5 থেকে, রিক্টার স্কেলে 5 থেকে 5.9 মাত্রার ভূমিকম্প, এটাকে বলে মডারেট ভূমিকম্প, এটা বছরে 800 বার হয়। তারপরে 6 থেকে 6.9 মাত্রার ভূমিকম্পকে বলে স্ট্রং ভূমিকম্প, এটা বছরে 100 থেকে 120 বার হয়। আর এতে ধ্বংস হয় বাড়িঘর, যে উৎপত্তি স্থলের 100 মাইল ব্যাপী এর ধ্বংসস্তূপ ছড়িয়ে পড়ে। তারপরে রিক্টার স্কেলে 7 থেকে 7.9 মাত্রার ভূমিকম্পকে বলা হয় মেজর ভূমিকম্প, এটা বছরে হয় 18 বার, বছরে 18 বার। রিক্টার স্কেলে 8 থেকে 8.9 মাত্রার ভূমিকম্পকে বলে গ্রেট ভূমিকম্প, এটা বছরে 1 বার হয়। গ্রেট ভূমিকম্প বছরে 1 বার হয়। সর্বশেষ হলো 9 থেকে 9.9 মাত্রার ভূমিকম্পকে বলে রেয়ার ভূমিকম্প, এটা 100 বছরে সর্বোচ্চ 2 বার হয়। 100 বছরে সর্বোচ্চ 2 বার। তবে এখানে আরেকটা কথা বলি, মানুষও কিন্তু ভূমিকম্প তৈরি করে। মানুষ
কিভাবে? এটা হলো যখন আণবিক অস্ত্রের পরীক্ষা করে, এই যে নিউক্লিয়ার বম, এটা যখন টেস্ট করে অথবা ফুটায়, একটা নির্দিষ্ট এরিয়ার পৃথিবী কেঁপে ওঠে, মানুষও ভূকম্পন ঘটায়। এখন প্রশ্ন হলো, ভূমিকম্প থেকে বাঁচার কোনো দোয়া আছে কিনা? কোরআন এবং সুন্নাতে ভূমিকম্প থেকে বাঁচার ডাইরেক্ট কোনো দোয়া নাই, বরং নির্দেশনা হলো যখন ভূমিকম্প হবে তখন ব্যক্তি পেরেশান না হয়ে স্থির থাকবে। আল্লাহ তাআলা যদি মারেন কেউ আটকাতে পারবে না, আর আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন কেউ মারতে পারবে না। আজকের বিজ্ঞানী আমাদের সমাজ, মানে বিশেষ করে ইঞ্জিনিয়ারদের অভিমত হলো, আপনি টেবিলের নিচে, খাটের নিচে, শক্ত মজবুত টেবিলের নিচে, ডাইনিং টেবিল, খাটের নিচে, টেবিলের নিচে অথবা ভীম এর পাশে আপনি থাকবেন, দৌড়াদৌড়ি লাপালাপি করবেন না। আর হ্যাঁ, ভূকম্প শেষ হলে সাথে সাথে চেক করবেন আপনার গ্যাসের লাইন, বিদ্যুতের লাইন ঠিক মতো আছে কিনা। বুঝতে পেরেছি? আর তখন দোয়া করবেন, বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ অথবা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন অথবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অথবা আজান দেবেন। আজান দিলেও ভূকম্প থেকে রক্ষা পাওয়া যায়। নির্দিষ্ট কোনো দোয়া নাই, সতর্কতা আর এই ক্ষেত্রে সাবধানতা, পেরেশান না হওয়া। তাই আমরা আমাদের এই বিষয়ে এক্সপার্টদের কথা মেনে চলবো, সতর্ক থাকবো আর অপরাধ ছেড়ে দেব। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।